পালালো খুনের আসামি। শান্তিনিকেতনের রেণুকা সরকার হত্যা মামলার মূল অভিযুক্ত মঙ্গল সাহানি সোমবার রাতে পালিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। পুলিশ সূত্রে খবর, 14 জানুয়ারি শান্তিনিকেতনে নিজের বাড়িতেই খুন হন রেণুকা সরকার নামে এক বৃদ্ধা। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদার, স্থানীয় দুষ্কৃতী মঙ্গল সাহানি এবং পিন্টু দাসকে। তিনজনকে রাখা হয় বোলপুর মহকুমা সংশোধনাগারে। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলকে 5ই অক্টোবর বর্ধমানে নিয়ে আসা হয়। বর্ধমান মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর তাকে বর্ধমান জেলা সংশোধনাগারে রাখা হয়। সোমবার রাতে ফের পেটে ব্যথা হওয়ায় মঙ্গলকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে। অভিযোগ, জরুরি বিভাগে যখন তাকে ভর্তির তোড়জোড় চলছে ঠিক তখনই সেখান থেকে চম্পট দেয় মঙ্গল। মঙ্গলের মতো খুনের আসামির পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান সংশোধনাগারে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলকে একটি বেসরকারি গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সঙ্গে ছিল 2 জন ওয়ার্ডেন। প্রশ্ন উঠছে, কেন সরকারি অ্যাম্বুলেন্সের বদলে বেসরকারি গাড়ি ব্যবহার করা হলো? মঙ্গলের মতো দাগী আসামির সঙ্গে মাত্র 2 জন ওয়ার্ডেন পাঠানো হলো কেন? মঙ্গলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশকে জেল কর্তৃপক্ষ কোনো খবর দেয়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগেও সে সিউড়ি সদর হাসপাতালে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে বর্ধমান থানায়। সতর্ক করে দেওয়া হয়েছে বর্ধমানের সবকটি থানাকে। খবর দেওয়া হয়েছে বোলপুরের আইসিকেও। বর্ধমানের পুলিশ সুপার SMH মির্জা এ বিষয়ে রিপোর্ট পাঠাচ্ছেন IG কারাকে। কমল কৃষ্ণ দে, ABP আনন্দ, বর্ধমান।